নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আজকে কিন্তু একটা ধামাকাদার ভিডিওটা এরকমই টপিক যে উচ্চারণ করা থেকেই আমার হাসি পাচ্ছে, মানে কন্টেন্ট বানানোর আগে যে কয়বার ধরনের টপিক আর হতে পারে। অস্থির বাঙালি বলে কথা। কয়দিন ধরে কন্টেন্ট এমন টাইটেল গুলো, মানে পূজা তো বলছে না, বলতে হচ্ছে আমাকে, এরকম একটা বিষয়, একদম লজ্জার বিষয় বলাটা। তার মধ্যে একটা হাইলাইটেড টাইটেল, এটা পূজা পড়লে হয়তো রোমান্টিক বেশি হতো। এক রাত 25,000 টাকা, ঠিক আছে? রোমান্টিক বাঙালি মিমস ভিডিও রিভিল করবে অবশ্যই। রোমান্টিক বাঙালি মানে বুঝতে পারছো, রোমান্টিকই ভিডিও দেখতে চলেছি, অনেক কিছু অজানা তথ্য দেখতে চলেছে। এই বিশেষ করে কি বুঝতেই পারছো, এক রাত মাত্র 25,000 টাকা। তো কি মাত্র 25,000, তো কি দেখবো? এবং এক মাসের স্যালারি দিয়ে দেবে, হয়েই যায় ছেলেদের পক্ষ থেকে, ব্যাপার না। তো ভিডিওটি দেখবো, মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। গাইস, একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। খুব সুন্দর উদ্ধার কাজ চলতেছে, পুরোপুরি তো স্বেচ্ছাসেবক। ও ভাই, আমি তো ওখানে আমার দরকার ছিল। ভাই রে ভাই, ও মাই গড, হালাই কেমনে পড়াইলো এটা রে? কপাল এরকম কপাল আমার থেকে আমার একটু টিপস নাও লাগবে। হ্যাঁ ভাই, কি দেখলাম। এই যে ভাই, কখনো কনফিডেন্স হারানো যাবে না, প্রয়োজনে এই ভিডিওটা আবার দেখেন। ভাই কি দেখলাম, 100% ফিরে আসবে। চলেই যাও। আমাদের অনলাইন কোচিস আপা লিঙ্ক পরে করেন, আগে বলেন আমরা কি এমন স্বাধীনতায় চেয়েছিলাম যেখানে 300 টাকার জিনিস 25,000 টাকা হয়ে যাবে? নাইস বাট ভেরি এক্সপেন্সিভ। এই হচ্ছে একটা সফল ফ্রিল্যান্সার। কেউ সারা মাস কাজ করে 20-25,000 পায় না, আবার কেউ এক রাতে 25,000 কামাই ফেলে। বাহ, দেশ অনেক এগিয়ে গেছে। এই হচ্ছে একজন সফল ফ্রিল্যান্সারের ইনকাম লিস্ট। 25, 50, 75, 100, 125, 150, 175, 200, 225। দেখছেন কিভাবে আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়? আচ্ছা, 3 দিন যাবে, 4 দিন যাবে, 5 দিনও যাবে, 6 দিন এবার তুই যাবি। ভাই, আমার ছাত্রলীগের পোলাপাইনদের মোটিভেশন দিতে নিয়েছিল। ভাই, মোটিভেশন স্পিকার। মানুষ গাছপালা বিরক্ত, তাই ওরে ফালাই দিছে। 24 ঘন্টা আপনারা কি কাজ করেন? গ্রামপল্লির চাচারা 24 ঘন্টা কি কাজ করে দেখি। চুরি ডাকাতি, মাদক, বাল্যবিবাহ, জন্ম নিবন্ধন, এরকম আরো এভরিথিং অনেক কাজ আছে। 72 প্রকারের কাজ আমাদেরকে করতে হয়। চুরি ডাকাতি, মাদক, বাল্যবিবাহ সব করে। এখনো যে আপনাদের চাকরি আছে, এইটাই বাপের ভাগ্য। স্যারের পার্সোনাল বেডরুম। এটা হচ্ছে আমাদের কি হয় এখানে? ও মাই গড, ফ্রিজ আছে, তারপরে বেডরুম আছে, এ তো দ্বিতীয় আয়নাঘর। জামা কাপড় স্ত্রীকে সহকারে নিয়ে আসে এখানে। মহিলা নিয়ে আসে, দেখ কন্ডম থাকবে। পুরো সবকিছু ব্যবস্থা করে রাখছে। এই রুমের নাম কি তাহলে হলো আবার? আচ্ছা, গুড নাইট, রাতে গুড নাইট। কলেজের ভিতরে অধ্যক্ষের গোপন কক্ষ, পোলাপাইন খুঁজা পাইল কদম ফুল আর লিপস্টিক। আমি এই ঘরে নাম দিতে চাই কদম ঘর, যেখানে বিভিন্ন ফ্লেভার টেস্ট করা হতো। প্যারি সমাজ গই। এখন দেখবে সুশীল গুলো এসে বলবে স্যারের পার্সোনাল রুম চেক করা বড় অন্যায়। দেখেন ভাই,
এই যে স্টুডেন্টরা যে স্যারগুলোকে এখন পদত্যাগ করাইতেছে এগুলো একটাও স্যার না, সবগুলো হচ্ছে এক একটা মাদারবোর্ড। এদের ফার্স্ট খোঁজে দেখেন এরা শিক্ষক নামে কলঙ্ক। চোখে শান্তি লাগে কাদের কাকু এআই ভার্সন। তোমারে ও বানাইয়া আল্লাহ পাঠাইছে বাহ। সংসারে সেই একটাতে দুটো ফায়দা। রোমান্টিক ভিডিও বানাই ফেলছে। আরে এডিটিং আমার সোনা বন্ধুরে ও এডিটিং ভিডিও Made us romantic। বোঝা যাচ্ছিল না। শান্তি লাগে আমাদের এই প্রজন্মের গুরু আর আমাদের সার ওই হাজারো টাকা। ক্রাশ ওবায়দুল কাদের সার খুব মিস করি তার এই সার? রোমান্টিক ভিডিওগুলো। ভাই সাব আমাকে হত্যা করার অপরাধে আরাফাতের ফাঁসি চাই। আরো হত্যা করছে। আমাকে হত্যা করার অপরাধে আরাফাতের ফাঁসি চাই। ফাঁসি তো দেবেই। বিনোদন মার বেছে ভাই, খারাপ খালি এমন হত্যা কাজ করা করা হবে, একদমই তারপরে ঠিক ফাঁসি হয় না। হবে। আমরা এত বিনোদন এখন কই পাবো বলেন? আপনারা আবার কেউ বললেন না এই এরকম না থাকলে স্বাধীন হয় না। বাংলাদেশ যেখানে মৃত্যু মানুষের দাঁড়িয়ে চলে আসে। বন্যার পানির মধ্যে চা পাকানো হচ্ছে। ভাই দেখলাম আমি। দারুণ দারুণ। খুব সুন্দর বিজনেস। ও সুপার ভাই সুপার সুপার। চায়ের নেশা যারা আছে সেই বুঝে চায়ের নেশা জৈবন জ্বালার চেয়ে মরা। হ্যাঁ। পরিস্থিতি যেমনই হোক না কেন চা কোনোভাবেই মিস দেওয়া যাবে না। নিজ দেওয়া যাবে না। শেষের জন্য অপেক্ষা করেন, মজা আছে। বুঝে যাবে না। বুদ্ধিটা কি? দারুণ দারুণ। কাজ এমন করে যেন 10 জন মিলা গালি দিতে পারে। তবে ক্যামেরাম্যানের ধৈর্যের কথা বলতে হবে। ওই স্নাইপারের মতো ক্যামেরা তাক করে বসে আছে, কখন মালটা নিচে পড়বে। ফাইনালি সাকসেস। চাচা আবার আউট হয়ে গেছে। মাগার এই ভিডিও যদি চাচি দেখে ভাই না, সব আগামী এক সপ্তাহের মধ্যে বাসায় ঢুকতে দিবে না। বুইড়া হয়েছে কি হয়েছে, কিন্তু বডির তেল এখনো একটু পড়ে নাই। এই মুহূর্তে আপনাদের একটা ছবি দেখাবো মানিকগঞ্জ সীমান্তে। বাহ, সেই মানিকগঞ্জ ছবি সীমান্ত। আপনাদের দেখাবো সেখানকার ছবি। সেখানে বাংলাদেশিদের ভিড় ভালো করে লক্ষ্য করুন। এই লাল বাংলাদেশের রঙের যে নতুন box, সীমান্ত। তার ভিতরে দেখা যাচ্ছে কাতারে কাতারে বাংলাদেশি। শিউরে ওঠার মতো ছবি। কাতারে কাতারে বাংলাদেশি সীমান্তে তারা ভিড় জমাচ্ছেন। মানিকগঞ্জ যে বর্ডার আছে এইটা একমাত্র না জানা আমি। এই যে মানিকগঞ্জবাসী আওয়াজ দিন তো আপনারা কবে থেকে আবার ইন্ডিয়ার সাথে ভাই, বর্ডার শেয়ার করা শুরু করছে? সেটাই তো ভাই, দেখেন, এটা কয়দিন কি পর হলো? বলবে শাহবাগ সীমান্তেও বাংলাদেশিদের ভিড়। উদ্দেশ্য আমি তো একটাই, তাই বর্ডার ভাবছি। ক্রস করতে Yes. হবে। মানে ওখান থেকে আবার ঢুকে গেল বলে। খেলা জমে গেছে। না এটা কলকাতা কিন্তু হ্যাঁ আচ্ছা এই যে এটা দাদারা, কলকাতায় বহুত তো মিথ্যা নিউজ যে বাংলাদেশের পিছনে বাস ভরছো। এইবার কলকাতার স্টুডেন্টরা নাইমা গেছে। এখন নিজেদের সংবাদ বেশি বেশি লাফাই লাফাই করো আর ভিউজ কামাও, ইনকাম করো। আসলে ভাই ওটা- হাসিনা ওটা একটা ছাড়া ভাইরাস। কি যেখানে আছে? যায় ওদের সেখানে টাকা নিয়ে ছাত্রদের কথা। রক্ত গরম হয়ে যায়। যেই দেশে উঠ না কেন। मालदीव गया हमारे हाथ से, श्रीलंका गया, नेपाल गया, बांग्लादेश कोई खास नहीं है, बैलेंस बना के चल रहा है। ये हमारा 100% दुश्मन था। यहाँ तालिबान आ चुका है। चाइना से तो हमारी दुश्मनी है। चाइना भूटान दोनों, भूटान के विदेश मंत्री जाके चाइना में बात करके आए हैं कि हम डोकालाम दे देंगे, ऊपर वाला आप दे दीजिएगा। म्यांमार में तख्ता पलट हो चुका है। लाओस में बिजली घर ले चुका है। चाइना यहाँ पे ले लिया यहाँ पे। बाकी इस समय उतना काम का है कर नहीं। ईरान जो है इजराइल का दुश्मन है। हम लोग इजराइल को बैलेंस करने के चक्कर में ईरान से भी हाथ धो रहे हैं। ईरान उतना न्यूट्रल ही रहा है यहाँ पे। अब बताइए हम कहाँ गया? ভাই স্ক্যাম হয়ে গেল ভাই। अब हम भाई किधर इसका- जाएंगे? आहा, যেদিকে তাকায় শুধু শত্রু আর শত্রু। শালার প্রতিবেশী একটা কুত্তা ভারতকে পছন্দ করে না। সবসময় আমি খাবো মাথা কাট, তোমাকে দিয়ে বলে যাটা। এই পরস্ট্রিতে ফলো করলে জীবনেও কোনো বন্ধু হইবে না। এখন সাগরে নামা ছাড়া আর কোনো উপায় নাই। বিশ্বাস করেন, সাগরের মুখ থাকলে হয়তো সাগরে বলতো মেরে পাঁচ भी नहीं आना। ভাই এটা রোজ বেশি যাচ্ছে কিন্তু হ্যাঁ। ওয়াও। এগুলো নর্মাল ভাই ক্যাজুয়াল। দিস ইজ নিউ বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। দেশ স্বাধীন হয়েছে তাই স্বাধীনভাবে সিগারেট টানতেছে। সুপার। এখন তো ও লেভেলে মাই সামনে গড, কন্টেন্ট বানাচ্ছে দেখ। সিগারেট টানতেছে আবার রিলসও করতেছে।
OMG, ও ভাই তাই তো বলি সিগারেটের দাম দিন দিন এত বাড়তেছে কেন? বাড়তে সিগারেটের গেল। পাশাপাশি বিড়াও যদি সমানে টানা শুরু করে বাড়বে না তাহলে কি করবে বলেন? কমবে। গাইজ ভিডিওর এখানে বলে নেই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখেছেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার Like করে করে দিবেন, দিও, like চ্যানেল নতুন please. হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করে ফেলবেন। সো Follow করে বুলেটিতে আবার দেবেন। যাওয়া যাক। মামাই আমার আজকে জায়গা মতো করতে হয়ে গেছে। আপনি তো আসেন ভাই, অফিসে আসেন, ক্যাম্পাসে গেছেন কেন ভাই? আমাদের বিপদে ফেলাই দিয়ে হ্যাঁ, আপনি বিপদে ফেলাইছেন, আপনি বিপদে ফেলাইছেন আমাদের। হ্যাঁ, আপনি বিপদে ফেলাইছেন আমাদের। নেতা বিপদে ফেলাইছে। আপনি বিপদে ফেলাই দিয়েছেন। আপনি এটা বিপদে ফেলাই দিয়েছেন ভাই, আপনি বিপদে ফেলাই দিয়েছেন ভাই আমাদের। এটা আপনার ঠিক হয়নি ভাই, আমাদের বিপদে ফেলাই দিয়েছেন ভাই ভাই লেজেন্ড। প্রিয় অভিভাবক চিপাই ফেলা চলে গেছে। জয় বাংলা, নিজেরটা নিজে সামলা। সুদিনে ভাই ভাই, তুমি বিপদে পড়লে আমি তোমার পাশে নাই। নিজেরটা নিজে সামলা। ভিক্ষুক সমাজের বিক্ষোভ। আমাদের পেটে ভাত নাই, সর্বোচ্চ পেটে ভাত নাই। আচ্ছা, সর্বোচ্চ নাই। রাজধানীর বনানী এলাকায় ভিক্ষুকদের এখানে রাস্তা বন্ধ করে ভিক্ষুকরা কিন্তু মানববন্ধন করে যাচ্ছেন। তাদের যে দাবি দাবাগুলো রয়েছে সেই দাবি দাবার বিষয়ে কিন্তু আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে পুরো রাস্তাটি বন্ধ করে দিয়েছে। একটু যদি দেখা যাচ্ছে আপনাদের পুরো রাস্তাটি, সেই পুরো দাবি দাবাগুলো কি জন্য আপনারা রাস্তা বন্ধ করে এখানে এই মানববন্ধনটি করছেন, কেন আপনারা রাস্তা বন্ধ করে দিয়েছেন? আসসালামু আলাইকুম, আমরা আজকে 8-11 মোড়ে মানববন্ধন করেছি। শুনছিলাম আওয়ামী লীগ নাকি ভয়ঙ্করভাবে ফিরে আসবে, এখন দেখতেছি ফকির বেঁচে ফিরে আসছে। এইটা কল্পনা করে নাই, এইটাই লাস্ট নাকি আরো কিছু দেখতে হবে, আল্লাহই ভালো জানে। যাই হোক, একে একে সবাই আন্দোলন করতেছে, দাবি আদায় করে নিচ্ছে। এই সময় আমরা যদি একটু মাঠে থাকতে পারতাম তাহলে হয়তো তুমি আমার বাসায় থাকতে। প্রিয় আসেন না, আমরা সিঙ্গেল কমিটি থেকে একটা ডাক দিই, এক দফা এক দাবি, বৌসারা ফিরবো না কো বাড়ি। আসেন এবার আপনাদের একজন চরম লেভেলের পোল্টিবাজের সাথে পরিচয় করাই দেই। আমরা গোপালগঞ্জের মানুষ তো, আমাদের কামই উল্টো পাল্টা। এই যে আমার শাশুড়ি শেখ হাসিনা আসতেছে 12 তারিখ আসিতেছে, গোপালগঞ্জের নয়নমণি, আমার দেশের গর্ব বঙ্গবন্ধু কন্যা, আমার দেশের গর্ববতী সন্তান। আর এখন যিনি আসছেন চাচা ডাক্তার ইউনূস, শেখ হাসিনা সারা জীবন তারে সুৎখোর কয়ে গালি দিচ্ছে। বাংলাদেশে পাড়া দিলেই তারা জেলখানায় ঢুকাইব। এখন আমার মন কেন জানো কইতেছে এইটা উল্টা হইছে। শেখ হাসিনা যদি বাংলাদেশে কখনো পাড়া দেয় 2 দিনের লেগে হইলেও আয়না করে যাইতে, আমার বিশ্বাস আয়না করে যাইতে। কয়দিন আগে হুজুর বলছিল হাসিনা নাকি তার শাশুড়ি আম্মা লাগে। এখন আমি চিন্তা করতেছি কয়দিন পরে আবার না বলে ডক্টর ইউনূস তার শ্বশুর আব্বা লাগে। এভাবেই বাংলাদেশ বলতে যায়। আহা, বন্যার পানিতে সিগারেট ধরিয়ে দিচ্ছে, বাহ। আহা, এই তো দেশভক্তি, এটাই মানবতার ফেরিওয়ালা। আর কিছু বলার নেই, অসাধারণ অসাধারণ ভাই। মানবতা শুধু চারিদিকে। কোথায় ছিল এই লেজেন্ডগুলো, কোথায় ছিল? এমন মানবতা বেঁচে থাকুক সারা জীবন। বাহ, কি অসাধারণ। এই হচ্ছে প্রকৃত মানবতার ফেরিওয়ালা। মানুষ যেই তেরানের কথা মুখে মুখে বলতে পারে না সেটা নিয়ে হাজির। মানুষের মনের কথা বুঝতে পারে এমন মানবতার ফেরিওয়ালা বেঁচে থাকুক 1000 বছর। বেটা, এটা সুন্দর একটা ভিডিও। रब्बुल आलमीन मेरा दोस्त है, जिसने मुझे पैदा किया है सो वही मुझे रास्ता दिखाता है और वो जो मुझे खिलाता और पिलाता। আপনি যদি সৃষ্টিকর্তার হুকুম পালন করতে চান তাহলে কোনো এক্সকিউজই কাজ করবে না। যে কোনো পরিস্থিতিতে আপনি নিজেকে তৈরি করে নেবেন। আর যদি পালন না করতে চান তাহলে সেটা আলাদা হিসেবে। বাট আমাদের সবার উচিত সবার আগে সৃষ্টিকর্তার হুকুমটা যে কোনো পরিস্থিতিতে পালন করে দেওয়া। সত্যি, মানে যার সৃষ্টিকর্তাকে সে সমস্ত সময় ডাকবে, শুধু ভালো খারাপ পরিস্থিতি না, যে যখনই মানে তার সময় হবে সময়ের মাঝে মাঝে তাকে যেন মনে করে, সেই জিনিসটা কিন্তু একটা বড় পাওয়া। একদম অনেকদিন পর অস্থির বাঙালি দেখলাম, সত্যি এত সুন্দর লাগলো। কন্টেন্টটা কিন্তু অনেকক্ষণ ধরেই দেখলাম। প্রথমে কিন্তু কন্টেন্টের থাম্বনেল যেটা ছিল মানে ওইটাই শুরু হয়ে গেছে, ওইটাই আমি ভেবেছিলাম যে ওইটাই হবে, ওইটাই শুরু হয়েছে। অনেক ইন্টারেস্ট ছিল, ভালোই লাগছে। অ্যাকচুয়ালি পূজার এখানে বুঝতে পারিনি কেসটা কোথায় কি হয়ে গেছে। তো
তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও আমাদের কমেন্টে জানাও, কমেন্ট বক্সে কমেন্টে করে জানিয়ে দিও, এবং কি ধরনের ভিডিও লাগবে সেটা কমেন্টে জানাও। তো নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। সাবস্ক্রাইব যদি না করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নতুন একটা সন্ধ্যায় দেখাবে। বাই বাই, টাটা।